দীর্ঘদিন পরে ভোট হচ্ছে, এটা কিন্তু আমাদের একটা অত্যন্ত আনন্দের বিষয় হওয়া উচিত ছিল। কারণ আপনি জানেন যে এর আগে ২-৩ টি নির্বাচন অন্য দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে নাই। সেই কারণে কিন্তু একতরফা নির্বাচন হয়েছে এবং এটি নিয়ে একটা বড় সমালোচনা এবং যার কারণে সরকার পরিবর্তন পর্যন্ত হয়েছে। তো সেদিক থেকে বলতে গেলে আমাদের একটা বড় প্রত্যাশা ছিল যে বাংলাদেশের সকল ভোটাররাই নতুন যদি একটা নতুন গণতান্ত্রিক প্রক্রিয়া তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই প্রত্যাশাটা কিন্তু পূরণ হয়নি। অর্থাৎ ভোট হচ্ছে, কিন্তু সেই ভোটটা কিন্তু সার্বজনীন কিনা এটা এখনো প্রশ্ন রয়ে গেছে। কারণ আপনার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে একটি রাজনৈতিক দল বা এক রাজনৈতিক দলের সমর্থকরা তারা ভোটে অংশগ্রহণ করতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে একটা বড় ধরনের ভোটাররা কিন্তু ভোটের বাইরে রয়ে গেলেন। এবং তারপরে হলো নির্বাচনী যে প্রক্রিয়া, সেখানে আপনি দেখেন যে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে সবসময় নির্বাচনে কিন্তু একটা লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার। অর্থাৎ জনগণের মাঝে যদি ১ম এই দেখা যায় যে একটা সন্দেহ যে ওই দল জিতে গেছে এবং সেই ধরনের একটা প্রস্তুতি প্রশাসন, টেলিভিশন সবাই যদি সেই ধরনের একটা আচরণ করেন, তাহলে সেটাও কিন্তু ভোটের নিরপেক্ষতা আর থাকে না। আর সবচেয়ে হলো যে ফিল্ড লেভেলে যে নিরাপত্তা, ভোটাররা যে সঠিকভাবে যার চয়েস মতো ভোট দিয়ে সে নিরাপত্তা বাসায় আসছে, সে বিচরণ করতে পারে। আশঙ্কা দূর করার জন্য যে পরিস্থিতি দরকার ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতির নিশ্চিদ্র একটা অবস্থান, সেটাও কিন্তু বাংলাদেশে এখন নাই। অর্থাৎ সব দিক থেকেই কিন্তু আমি বলবো, যদিও ভোট হচ্ছে ১২ তারিখে নির্বাচন, কিন্তু নির্বাচনের যে সংখ্যাগুলো রয়ে গেছে, সে সংখ্যাগুলো কিন্তু একদম আমাদের কাছে স্পষ্ট এবং ভোটাররা কিন্তু আতঙ্কিত আছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ২২ তারিখের পরে যখন নির্বাচনী আপনার এই যে আপনার প্রচার শুরু হবে, সেই প্রচারের আগেও কিন্তু ভোট যুদ্ধ এবং বাকযুদ্ধ কিন্তু অনেক শুরু হয়ে গেছে। এবং এই নির্বাচনী প্রচার যখন শুরু হবে, তখন ফিল্ড লেভেলে যারা প্রতিদ্বন্দ্বী গ্রুপ আছে, তাদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া হবে, কি ধরনের পরিবেশ থাকবে, এটি এখনো আমরা আশঙ্কার মধ্যে আছি যে একটা উত্তপ্ত পরিস্থিতি হতে পারে। এবং যদি হয়, সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য ফিল্ড লেভেলে প্রশাসনের যে সক্ষমতা, সেটি কিন্তু নাই। অতএব সেদিক থেকে সেইরকম কিছু হলে পরে আলটিমেটলি সেটি ভোটের ক্ষেত্রে যে স্বাধীনভাবে ভোট দেওয়ার যে পরিবেশ, সেটাও কিন্তু বিঘ্নিত হবে। আর সবচেয়ে আরো একটা বড় ব্যাপার হলো যে ভোটটাকে আমরা সবসময় মনে করি যে সরকার ভোট আয়োজন করে এবং আমরা ভোট দেব, প্রার্থী থাকবে এবং একটা নিরপেক্ষ অবস্থান থেকে সবাই যার যার প্রচারণা করবে। কিন্তু এবারের ভোটে আবার একটু ব্যতিক্রম হলো যে ভোটটা যেহেতু শুধু জাতীয় সংসদ না, এর সঙ্গে আবার একটা হ্যানা ভোট যুক্ত হয়েছে এবং হ্যানা ভোটের জন্য পুরো প্রশাসন, সরকার পক্ষ তারা ক্যাম্পেইন করছেন যে একটা হ্যাঁ ভোট দেওয়ার জন্য। অতএব সেদিক থেকেও ভোটের পরিস্থিতি বা ভোটের পরিবেশ, নিরপেক্ষতার যে আবরণ থাকার কথা, সেটা কিছুটা বিঘ্নিত হচ্ছে। কারণ সরকার রিটার্নিং অফিসার তো সরকারি অফিসার। তিনি যখন বলবেন যে আপনি একজন ভোটার গেলে তাকে যখন বলবেন যে আপনি ওনাকে হ্যাঁ ভোট দেন সরকারের নির্দেশনা, সেটা উনি বলতে পারেন সরকারের নির্দেশনা যেহেতু আছে। কিন্তু একই সাথে কিন্তু ওই ব্যক্তি যে ভোট দিবেন অন্য সংসদ নির্বাচনে, সেখানেও যে ওই প্রভাবটা উনি খাটাবেন না, এটার তো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। কারণ আপনি তো ক্ষমতা তাকে দিয়ে দিচ্ছেন। অতএব এটি আমাদের দেখার বিষয় এখন যে নির্বাচনের সময় আল্টিমেটলি এই যে প্রভাব, নিরপেক্ষ নির্বাচনের যে প্রক্রিয়া বা যে সিস্টেম, সেটা আদৌ কতটুক প্রভাব প্রতিফলিত হয়, সেটার উপর ডিপেন্ড করছে যে নির্বাচন নিয়ে আমরা ভবিষ্যতে কি ধরনের প্রতিক্রিয়া জানাবো।